আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি। তোমার তোমার দাদা নানা না হয় খান বাহাদুর পেয়েছিল, তোমার খেতাবটা কি হবে? তোমার খেতাব কি হবে কুতুবে রব্বানি চন্দ্র সিং, নাকি খোসাল, নাকি মোদির ঘরের হারামজাদা বিরসার ছেলে বেঈমান? কোনটা হবে? তোর খেতাব কি হবে? তোকে তো ভারতীয়রা খান বাহাদুর দিবে না, তোকে কি দিবে? গুশ্রী, গোবরশ্রী, গোবর্ধন না সাউয়ার পোলাও? তোর খেতাবটা কি হবে? বেঈমানের বাচ্চা বেঈমান। দর্শকবৃন্দ, 5ই আগস্টের জেনারেল ওয়াকারুজ্জামান যখন বলছিল সব বিচার হবে, আমার উপরে আস্থা রাখুন, আমার উপরে আস্থা রাখুন, আমার উপরে আস্থা রাখুন, সেদিন থেকে আমি বলে আসছিলাম জেনারেল ওয়াকারুজ্জামান হি জাস্ট মিট জাফর আলী খান। পলাশির প্রান্তরে যে মীর জাফর আলী খান তার সৈন্য সহ সিরাজউদ্দৌলার পরাজয়কে ত্বরান্বিত করতে ইংরেজদের সাথে ভূমিকা রেখেছিল। আমি এই কথাটা 2024 সালের আগস্টের 5 তারিখ থেকে আপনাদেরকে প্রতিনিয়ত আমি বলে আসছিলাম, আমি কন্টিনিউয়াসলি বলে আসছিলাম যে যেদিন হাসিনা শেখ বাংলাদেশ থেকে ভারতে পালিয়েছে, ওয়াকারুজ্জামান এই পালানোর জন্য আনুষ্ঠানিকতা করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে 14টা ব্রিফকেসে ভর্তি আমেরিকান ডলার এবং বাংলাদেশ ব্যাংকের লকার থেকে সমগ্র স্বর্ণ, ডায়মন্ড, হীরা, জহরত বোঝাই করে বিমান বাহিনীর প্রধানের সহায়তায় তাকে ভারতে যেতে সহায়তা করেছেন। এবং গত 16 বছরে রয়ের 353 জন সিনিয়র অফিসিয়াল ভারতের, যাদেরকে ডিজিএফআই হেডকোয়ার্টার থেকে সরিয়ে রাষ্ট্রীয় অতিথি সেনাবাহিনীর অভ্যন্তরে ঢাকা সেনানিবাসের অভ্যন্তরে একটা অতিথিশালায় তাদেরকে নিয়ে হেফাজত করেছে এই জেনারেল ওয়াকারুজ্জামান। The way Mir Jafar Ali Khan did during নবাব সিরাজউদ্দৌলা। এই কথাগুলো নতুন কিছু আপনাদেরকে আমি বলছি না, এগুলো পুরানো কথা, এগুলো আমি আপনাদেরকে বলেছি, এগুলো নিয়ে লুকানোর কিছু নাই। যে জেনারেল ওয়াকারুজ্জামান ওই সময় বলেছে সে চুপ্পুর কাছে যাবে, সংবিধানকে সমুন্নত রাখবে, একটা কারণে করেছে। কারণ ওয়াকারুজ্জামান ওই সময় ভারতের বৈদেশিক সচিব, প্রতিরক্ষা সচিব, ভারতের সেনা প্রধান এবং ভারতের প্রতিরক্ষা মন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সাথে প্রতি 10 মিনিটে একবার কথা বলেছে। এটা আজকের লুকানোর কিছু নাই দর্শকবৃন্দ, এটা নিয়ে নতুন করে বলার কিছু নাই। এবং ভারতেরই ষড়যন্ত্রে তারা চেয়েছিল বাংলাদেশের লুলা খোরা পাঙ্গ নৈতিকভাবে বিবর্তিত আসিফ নজরুলকে সরকার প্রধান করে বাংলাদেশটাকে, এই বিপ্লবটাকে শুরুতেই ধ্বংস করে দেওয়ার জন্য। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ওয়াকার প্রথম থেকেই যে মানতে চায়নি, সে মানতে পারেনি। আজকে বৈষম্য বিরোধী ছাত্রদের নেতা তার একটা মন্তব্য থেকে এখন আমরা তার মুখ থেকে শুনতে পাচ্ছি আসিফ মাহমুদ তার সামনে বলেছে, ছাত্ররা যখন ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা বলেছিল তখন
এই ওয়াকারুজ্জামান বলেছে হোয়াই নট এনি আদার পারসন, অর্থাৎ অন্য কেউ নয় কেন। 30 থেকে 40% মানুষ নাকি আওয়ামী লীগকে তখন সমর্থন করে তাদের মতামতকে উপেক্ষা করে ইউনূসকে প্রধান উপদেষ্টা করা কি ঠিক হবে? জেনারেল ওয়াকার তখন বলেছে আমি বুকে পাথর চাপা দিয়ে এই সিদ্ধান্তটা মেনে নিচ্ছি। এই মাদার সান বেশ্যার বাচ্চা ওয়াকারুজ্জামান দেশের কোন গার্ডিয়ান যে সে বুকে পাথর চাপা দিয়ে এই সিদ্ধান্তটা মেনে নিচ্ছে? এটা বলা শেখে। দর্শকবৃন্দ, ওয়াকারুজ্জামানের চরিত্র এবং বংশ, ও হচ্ছে বেঈমানের জাতি। ওর বাপ দাদারা এবং নানার বংশ ইংরেজদের কাছে মাগি সাপ্লাই দিত, নিজের মা বোনদের সাপ্লাই দিত। মাগি সাপ্লাই দিয়ে ওর দাদা খান বাহাদুর উপাধি পাইছে। আমি আপনাদের সাথে যোগ করে গালি দিচ্ছি না, আপনারা আমার সব কথাকে মনে করেন না আমি গালি দিচ্ছি। Walker's paternal grandfather was Fazlur Rahman, who was given the title of Khan Bahadur by the erstwhile ruling British administration for his service to the British Raj. ফজলুর রহমানকে খান বাহাদুর উপাধি দিছে ব্রিটিশ রাজের খেদমত করার জন্য। আমার বানোয়াট কথা না দর্শকবৃন্দ, ওয়াকারের দাদা ফজলুর রহমানের কথা বলছে। তাকে খান বাহাদুর দিছে ব্রিটিশ রাজের খেদমত করার জন্য। ব্রিটিশ রাজের খেদমত কি জানেন? দেশের সাথে বেইমানি করা এবং নারী সাপ্লাই দেওয়া। এবং ওয়াকারুজ্জামানের দাদা এই কাজটা ভালোভাবে করেছে। এখন এটা করছে দাদা, তাইলে বাবা কি নানার বংশে কি করছে সেখানে? and was his maternal grandfather সাদিক খান, অর্থাৎ সাদিক খানও ব্রিটিশ রাজরে সেবা করছে, যার জন্য তাকে খান বাহাদুর টাইটেল দিছে। এবং এটা সে গর্বের সাথে সব জায়গায় বলে বেড়াচ্ছে যে দাদা ফজলুর রহমান ছিল খান বাহাদুর এবং সাদিক খান সেও খান বাহাদুর, ব্রিটিশদের দেয়া। ওরা ব্রিটিশদের দাবিদারি করেছে, সেবা যত্ন করেছে, আয়ার চাকরি করেছে, বেশ্যা সাপ্লাই দিয়েছে দেশের বিরুদ্ধে গিয়ে। তো ওয়াকারুজ্জামানের বাপ দাদা নানা নানি এরা যদি ব্রিটিশদের মনোরঞ্জনের জন্য দেশ বিক্রি করে, এরা যদি ব্রিটিশদের মনোরঞ্জনের জন্য মাটি সাপ্লাই দেয়, এরা যদি ব্রিটিশদের সেবা করতে গিয়ে নিজের মা বোনদেরকে তাদের হাতে তুলে দেয়, এই ওয়াকারুজ্জামানের মতো হারামজাদা পিশাচের কাছে আপনারা কি আশা করেন? আমাকে বলেন, তার কাছ থেকে আপনারা কি আশা করেন? দর্শকবৃন্দ, এর বাইরে এখন একটা জিনিস বেরিয়ে এসছে। এটা ছিল আসিফ মাহমুদের কথা। এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আর এক নেতা সে বলে বসছে, দেখেন তার কথা। হাসনাত আব্দুল্লাহ বলেছে রিফাইন্ড আওয়ামী লীগ নামে নতুন একটি ষড়যন্ত্র নিয়ে আসার পরিকল্পনা চলছে। এই পরিকল্পনা পুরোপুরি ভারতের। সাবের হোসেন চৌধুরী, শিরিন শারমিন এবং তাপসকে সামনে রেখে পরিকল্পনা সাজানো হচ্ছে। আসিফ, হাসনাত আব্দুল্লাহ সহ আরো 2 জন ক্যান্টনমেন্ট থেকে এই পরিকল্পনা উপস্থাপন করা হয় 11 মার্চ দুপুর 2:30-এ। তাদেরকে প্রস্তাব দেওয়া হয় আসন সমঝোতার বিনিময়ে
আমরা যেন এই প্রস্তাব মেনে নেই। আমাদেরকে বলা হয় ইতিমধ্যে নাকি একাধিক রাজনৈতিক দলকেও এই প্রস্তাব দেওয়া হয়েছে, তারা শর্ত সাপেক্ষে আওয়ামী লীগ পুনর্বাসনে রাজি হয়েছে। একটি রাজনৈতিক একটি বিরোধী দল থাকার চেয়ে একটি দুর্বল আওয়ামী লীগ সহ একাধিক বিরোধী দল থাকা নাকি ভালো। ফলশ্রুতিতে আপনারা দেখবেন গত 2 দিন মিডিয়াতে আওয়ামী লীগের পক্ষে একাধিক রাজনীতিবিদ বয়ান দেওয়া শুরু করেছে। দর্শকবৃন্দ, এটা রাগের কথা না। এই হাসনাত আব্দুল্লাহ বা আসিফ মাহমুদ যা বলছে এটা কিন্তু আমি আগের থেকে বলে আসছি, আগস্টের 5 তারিখ থেকে কন্টিনিউয়াসলি আমি বলে আসছি। আমার কথাকে অনেকে বিরোধিতা করেছে। আমি অন্য একটা প্ল্যাটফর্মে টক শো করতাম, সেই প্ল্যাটফর্ম ওয়াকারের তাবেদারি করার চাকরি নিয়েছে, ওয়াকারের কাছ থেকে হয় কি ফায়দা পেয়েছে আমি জানি না। যে প্ল্যাটফর্মে আমি কথা বলতাম, যে প্ল্যাটফর্মে আমি কথা বলতাম দেশের জন্য, যে প্ল্যাটফর্মে আমি কথা বলতাম দেশের 20 কোটি মানুষের জন্য, যে প্ল্যাটফর্মে আমি কথা বলতাম নিজের জীবন উৎসর্গ করে দেশটাকে বাঁচানোর জন্য, আমি যে মুহূর্তে দেখলাম এই অনলাইনের প্ল্যাটফর্মটা ওয়াকারের সুপারি খেয়েছে, আমি সরিয়ে নিয়ে আপনাদেরকে হুঁশিয়ার করা শুরু করেছি। এই প্ল্যাটফর্ম থেকে হুঁশিয়ার থাকেন, এই মানুষগুলোর থেকে হুঁশিয়ার থাকেন, জেনারেল ওয়াকারের থেকে আপনারা হুঁশিয়ার থাকেন, আসিফ নজরুলের কাছ থেকে আপনারা হুঁশিয়ার থাকেন। ডে 1 আমি বলেছিলাম ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে জেনারেল হাফিজ, মেজর জেনারেল ফেরদাউস এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত এবং অন্যান্য লোকজনের ব্যাপারে আপনারা সচেতন থাকেন। আপনাদেরকে আমি বলেছিলাম, কন্টিনিউয়াসলি আমি বলে যাচ্ছি যে জেনারেল ওয়াকার এর পিছনে রয়েছে। আমি আপনাদেরকে কন্টিনিউয়াসলি বলেছি জেনারেল ওয়াকার ভারতের পক্ষে কাজ করছে, ভারতের সেনাবাহিনীর সাথে, ভারতের রয়ের সাথে সে অঙ্গাঙ্গী ভাবে জড়িত। তাকে 1 সেকেন্ডের জন্য বিশ্বাস যারা করে তারা, আমি তাদেরকে বোকা বলবো না, আমি বরং তাদেরকে বলবো এরা দেশদ্রোহী, বেঈমান এবং এরা বেশ্যার সন্তান। কারণ জেনারেল ওয়াকারকে বিশ্বাস করার মতো কোন দূরদর্শী মানুষ, ইভেন সামান্যতম ন্যূনতম যাদের ভিতরে দেশপ্রেম আছে, তাদের এই ওয়াকারকে বিশ্বাস করার কোনো কারণ নাই এবং ছিল না। দর্শকবৃন্দ, ওয়াকারুজ্জামান কি করেছে আগস্টের 5 তারিখ থেকে? গোপালগঞ্জে যেই গন্ডগোল শুরু হয়েছে এর হোতা ওয়াকারুজ্জামান। ইসকনের যে বিপ্লব হয়েছে রাস্তাঘাটে এর পিছনের ইন্ধনদাতা জেনারেল ওয়াকারুজ্জামান। আনসার ভিডিপির যে বিপ্লব হয়েছে রাস্তাঘাটে এর পিছনের ইন্ধনদাতা জেনারেল ওয়াকারুজ্জামান। শ্রমিকরা রাস্তাঘাটে বিভিন্ন ভাবে স্পর্টিক্যাল ভাবে যারা আন্দোলনে নেমেছে এদের ইন্ধনদাতা ওয়াকারুজ্জামান। রাস্তাঘাটে যত অনিয়ম, আন্দোলন, যেখানে যা কিছু হয়েছে এর পিছনের ইন্ধনদাতা জেনারেল ওয়াকারুজ্জামান। আইন শৃঙ্খলার অবনতি, আইন শৃঙ্খলার পরিস্থিতির সার্বিক অবনতির পিছনের ইন্ধনদাতা জেনারেল ওয়াকারুজ্জামান। ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে আওয়ামী এবং চেতনা সম্পন্ন যেসব লোকজনদেরকে উপদেষ্টা বানানো হয়েছে, এসব অ্যাপয়েন্টমেন্ট এসছে ওয়াকারুজ্জামানের কাছ থেকে। সংবিধানকে এই 72-এর বস্তা পচা সংবিধানকে যারা সমুন্নত রাখতে চেয়েছে তাদের পিছনের ইন্ধনদাতা ওয়াকারুজ্জামান। বাংলাদেশের সার্বিক পরিস্থিতি যত জায়গায় ধ্বংসযজ্ঞ চলছে তার প্রত্যেকটা জায়গার ইন্ধনদাতা জেনারেল ওয়াকারুজ্জামান। অর্থাৎ সর্বজন শ্রদ্ধেয় ডক্টর মোহাম্মদ ইউনূসকে সামনে রেখে এই নদীর বাচ্চা ওয়াকারুজ্জামান আমাকে, আপনাকে, আমাদের বাপ দাদাকে, আমাদের মা বোনদেরকে, দেশের জনগণকে বলদ বানিয়ে আগস্টের 5 তারিখ থেকে
এই সুর ইংরেজদের বেশ্যা সাপ্লাইকারীর বংশধর বাংলাদেশের নব্য মীর জাফর আলী খান আমাদেরকে বলদ বানাচ্ছে এবং বানিয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে আনস্টেবল করার জন্য তাকে বলেছে মিলিটারিকে যেন ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়। ডক্টর মোহাম্মদ ইউনূস তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়েছে। ওনাকে রীতিমতো ডানে বায়ে করে দেশের পরিস্থিতিকে জঘন্য করে কিভাবে করেছে দর্শকবৃন্দ আপনাদেরকে বলি, মনোযোগ দিয়ে শুনবেন। জেনারেল ওয়াকারুজ্জামান আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ তাদেরকে দিয়ে চুরি, ডাকাতি, ধর্ষণ, খুন সমানে চালাচ্ছে। তারপরে জেনারেল ওয়াকারুজ্জামান বিএনপির সাথে হি কাট এ ডিল। বিএনপির সাথে ডিল কাট করার সাথে সাথে যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, এসব দল খুন, রাহাজানি, ধর্ষণ, চাঁদাবাজি এর সাথে জড়িত হয়েছে। জড়িত হওয়ার সাথে সাথে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, দেশের জনগণের নাবিশ্বাস উঠে গেল। ঠিক ওই মুহূর্তে জেনারেল ওয়াকারুজ্জামানের সামনে গিয়ে বোঝানো হলো, স্যার আর্মিকে যদি ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয় তাইলে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে বোঝানো হয়েছে যে স্যার মিলিটারিকে যদি ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয় তাইলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির বাইরে সার্বিকভাবে দেশটাকে গোছানোর কাজে যখন ব্যস্ত, তখন এই সহজ সরল বুদ্ধিটাকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে উপস্থাপন করে এই ওয়াকারুজ্জামান এবং ভারতীয় দালালের নপুংসক আর এক বিশ্বাস ছেলে আসিফ নজরুল। তার সাথে যোগ দেয় নদীর পোলা লেফটেন্যান্ট জেনারেল হাফিজ, তার সাথে যোগ দেয় ডক্টর মোহাম্মদ ইউনূসের মিলিটারি সচিব জেনারেল ফেরদৌস আর এক খানকির ছেলে। ডক্টর মোহাম্মদ ইউনূস জনগণের কথা চিন্তা করে, আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা চিন্তা করে উনি বললেন ঠিক আছে, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করার জন্য তাদেরকে মিলিটারি ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হলো। কিন্তু ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার পরে একটা জিনিস ডক্টর মোহাম্মদ ইউনূস, আমি জানি না কাকে দায়িত্ব দিয়েছিলেন, আর্মির ম্যাজিস্ট্রেসি পাওয়ারকে সুপারভিশন কে করবে? আর্মিকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার সুপারভিশন করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস যদি প্রতিরক্ষা সচিব হাফিজকে, প্রতিরক্ষা তার যে উপদেষ্টা হাফিজকে দায়িত্ব দিয়ে থাকে, তাহলে শিয়ালের কাছে মুরগি বর্গা দেওয়া। কারণ লেফটেন্যান্ট জেনারেল হাফিজ হলো ওয়াকারের চাকর, ওয়াকারের ইন্ধনদাতা, ওয়াকারের সহকারী, ওয়াকারের রিসোর্স। জেনারেল হাফিজ ডক্টর মোহাম্মদ ইউনূসকে কন্টিনিউয়াসলি ভুল বুঝিয়ে এই ম্যাজিস্ট্রেসি পাওয়ারকে জাস্টিফাই করে ওনাকে মিসগাইড করা হলো। ডক্টর মোহাম্মদ ইউনূস বুঝেও হয়তো না বোঝার ভান করলেন একটা কারণে, কারণ একই সাথে সবার সাথে বিদ্রোহ করে উনি কিছু করতে পারবেন না। উনি ধীরে ধীরে ব্যাপারটাকে আমলে নিয়েও সচেতন ভাবে সামনে এগোচ্ছিলেন। দর্শকবৃন্দ, ডক্টর মোহাম্মদ ইউনূস ভালোভাবে বুঝেছিলেন যে তাকে আয়না ঘরে যেতে দেয়া হচ্ছে না। ডক্টর মোহাম্মদ ইউনূস খুব ভালোভাবে বুঝেছিলেন ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার পরেও তারা অ্যাক্ট করছে না। ডক্টর মোহাম্মদ ইউনূস ভালোভাবে বুঝেছিলেন নপুংসক, অযোগ্য, অথর্ব কিছু লোককে উপদেষ্টা বানানোর রিকমেন্ডেশন দেওয়া হচ্ছে, রাষ্ট্রদূত করা হচ্ছে, তার স্পেশাল সহকারী করা হচ্ছে। দর্শকবৃন্দ,
আপনারা অনেক উপদেষ্টার কথা আপনারা জানেন, যেসব অ্যাপয়েন্টমেন্ট ডক্টর মোহাম্মদ ইউনূস দেননি। আপনারা শুনে থাকবেন, মনির হায়দারের মতো ডিজিএফআই কুত্তার বাচ্চা ওয়াকারের নিযুক্ত। রাষ্ট্রদূত করেছে মুশফিক ফজল আনসারী, ওয়াকারুজ্জামানের নিযুক্ত। চুপ্পুর নিযুক্ত। এসব বেঈমানরা, ফারুকি, আসিফ নজরুল, এরা হচ্ছে ওয়াকারের নিযুক্ত। আমি ডে ওয়ান থেকে আপনাদেরকে বলে আসছি, আপনারা পাল তুলে দিয়েছেন। আপনাদেরকে বুঝানোর জন্য একটা কথা বারবার বলেছি, এই লোকগুলো বাংলাদেশের না। গোলাম মুর্তজা নামক এক লোককে, এই গোলাম মুর্তজা নিউ ইয়র্কে এসে অর্থ লুণ্ঠনকারী একটা রিকশাওয়ালা, একটা বেসার সাপ্লাইকারী জাকারিয়া মাসুদ জিকুর পত্রিকার ওখানে 2 টাকার চাকরি করত। সেই গোলাম মুর্তজাকে প্রেস সেক্রেটারি করে। কে করেছে? এই ওয়াকারুজ্জামান করেছে। কে করেছে? আসিফ নজরুল করেছে। এই গোলাম মুর্তজাকে কে চাকরি দিয়েছে? ওয়াকারুজ্জামান, ডিজিএফআই। এর পিছনে কারা আছে? ওয়াকারুজ্জামান এবং ভারত। ওয়াকারুজ্জামানকে ইকুইপ করেছে এই লোকগুলো। তাইলে আজকের ওয়াকারুজ্জামানের চারপাশে কারা বসেছে? মনির হায়দার বসেছে, গোলাম মুর্তজা বসেছে, মুশফিক ফজল আনসারী বসেছে, ফারুকি বসেছে, ওয়াকারের লোকজন। কষ্ট হচ্ছে আপনাদেরকে মেনে নিতে? কষ্ট হোক, দ্যাটস দ্য ফ্যাক্ট। ডক্টর মোহাম্মদ ইউনূস এসব অ্যাপয়েন্টমেন্ট সম্পর্কে তার নিজের কোনো এখতিয়ার নাই। আপনাদেরকে আমি বলেছি, একটা দেশ চালাতে গেলে একটা সরকার প্রধান ইন্টেলিজেন্স ব্রিফিং পায়। আপনাদেরকে বলেছিলাম, আজ অবধি, আগস্টের 5 তারিখ থেকে আজ অবধি ডক্টর মোহাম্মদ ইউনূসকে ডিজিএফআই ব্রিফিং, এনএসআই ব্রিফিং, সিআইডি ব্রিফিং, none of the intelligence briefing being given to Dr. Mohammad Yunus. এই ব্রিফিং গুলো কে নেয়? ওয়াকার নেয়। কেন নেয়? ভারতের সাথে কোঅর্ডিনেশন করে। এই শুয়োরের বাচ্চা ইংরেজদের মাগি সাপ্লাইকারীর বংশধর, পলাশীর প্রান্তরের দ্বিতীয় মির্জাফর, এই শুয়োরের বাচ্চা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আন্ডারমাইন করার জন্য সার্বিকভাবে কাজ করে আসছে আগস্টের 5 তারিখ থেকে। দর্শকবৃন্দ, এই কথাগুলো আপনাদেরকে আজকের থেকে না, আমি কন্টিনিউয়াসলি আমি বলে আসছি। এই কথাগুলো ওয়াকার আগস্টের 5 তারিখ থেকে সে একের পর এক বিভিন্ন ভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে হার্ডল তৈরি করেছে। হার্ডল মানে কি? বাধা তৈরি করেছে প্রত্যেকটা কাজে। এখন আপনারা আমাকে বলতে পারেন, জেনারেল ওয়াকার শেখ পরিবারের প্রত্যেকটা সদস্যকে রক্ষা করে 1400 মানুষের, মৃত মানুষের সাথে বেইমানি করে 20 কোটি জীবিত মানুষদের সাথে প্রতারণা করে শেখ পরিবারের দুর্নীতিগ্রস্ত প্রত্যেকটা কুত্তার বাচ্চাকে সে রক্ষা করেছে। জেনারেল ওয়াকার, তুমি রয়ের 353 জন, 51 জন রয়ের এজেন্টদেরকে তুমি ক্যান্টনমেন্টে আশ্রয় দিয়েছিলে। তাদেরকে সম্পূর্ণ নিরাপত্তা দিয়ে দেশ থেকে সাহায্য করে দেশে গুম খুন হয়ে যাওয়া মানুষদের সাথে চরম বেইমানি করেছিল ওয়াকার তুমি। তোমার বাবা, তোমার দাদারা, তোমার নানারা দেশের সাথে গাদ্দারি করে ব্রিটিশ রাজকে মাগি সাপ্লাই দিছে, ব্রিটিশ রাজকে মুরগি সাপ্লাই দিছে। কুত্তার বাচ্চা, তুমি তাদের বংশধর। শুয়োরের বাচ্চা,
তুই তো জন্মাইছিস মির্জাফর হইয়া, খানকির পোলা। তোর বাবা দাদা ফজলুর রহমান আর সাদেক খান এরা ছিল ব্রিটিশদের তাবেদার, আর কুত্তার বাচ্চা তুই ভারতের তাবেদার, ভারতীয় কুত্তার বাচ্চা। তোকে তোর দাদাকে আর নানাকে টাইটেল দিয়েছে খান বাহাদুর, তোরে দেবে কি শীল, তোরে দেবে কি খোসাল, তোরে দেবে কি হারামজাদা চন্দ্রশীল, কুত্তার বাচ্চা। হারামখোরের বাচ্চা তোকে কি খেতাব দেবে? পদ্মশ্রী না গুয়েটশ্রী? হারামজাদা বেঈমানের বাচ্চা। তোর বউয়ের বোনকে বালরত্ন না দেশরত্ন বানিয়েছিস, হারামজাদা শুয়োরের বাচ্চা। 5ই আগস্ট থেকে নিজ উদ্যোগে হাসিনা শেখ, রেহানা শেখ, তারেক সিদ্দিকী এবং তাদের ভৃত্যদেরকে 14টি ব্রিফকেসে বোঝাই করে মার্কিন ডলার, হীরা জহরত, ডায়মন্ড, বাংলাদেশ ব্যাংকের লকার খালি করে তুই বিমান বাহিনীর একটা হেলিকপ্টারে করে তাকে বিদায় করেছে। শুয়োরের বাচ্চা। ওগুলা কি তোর মায়ের খানকিগিরি করার পয়সা না তোর বউয়ের খানকিগিরি করার পয়সা? খানকি মাগির ছেলে। ওয়াকার, তুমি দেশের 626 জন দাগী আসামি যারা ছিল গুমকারী, খুনি, ধর্ষণকারী, তাদেরকে তুমি সেনানিবাসের অতিথিশালায় আপ্যায়ন করেছ। তুমি কি জাইঙ্গা পরে তুমি ওখানে ল্যাব ড্যান্স দিয়েছিলে? ওয়াকার, ওদেরকে কি তুমি মনোরঞ্জন করেছিলে যেমনি তোমার দাদা ফজলুর রহমান এবং নানা সাদেক খান ইংরেজদের সামনে পুটকির কাপড় তুলে দিয়ে তাদেরকে মনোরঞ্জন করে খান বাহাদুর নিয়েছে? তুমিও কি তাই করেছো? তোমাকে কি খেতাব দিবে? তোমার তোমার দাদা নানা না হয় খান বাহাদুর পেয়েছিল, তোমার খেতাবটা কি হবে? তোমার খেতাব কি হবে কুতুবে রব্বানি চন্দ্র সিং নাকি খোসাল নাকি মোদির ঘরের হারামজাদা বিরসার ছেলে বেঈমান? কোনটা হবে? তোর খেতাব কি হবে? তোকে তো ভারতীয়রা খান বাহাদুর দিবে না, তোকে কি দিবে? গুশ্রী, গোবরশ্রী, গোবর্ধন না সাউয়ার পোলাও? তোর খেতাবটা কি হবে? বেঈমানের বাচ্চা বেঈমান।